এবারে পুজোর অনুদান প্রত্যাখ্যান আরও একটি ক্লাবের। পুজোর অনুদানের না হুগলির নবগ্রামের মহাদেশ পরিষদ ক্লাবের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই সিদ্ধান্ত ক্লাবের। ইতিমধ্যে চন্দননগর পুলিশ কমিশনারেটের কাছে তারা পুজো অনুদান ফেরাতে চেয়ে লিখিত আবেদন পর্যন্ত জানিয়েছেন। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্রিক, ফের পুজো অনুদান প্রত্যাখ্যান করলো একটি ক্লাব, কি জানাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ? দেখো, তারা যেটা জানাচ্ছেন যে এই বছর তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজো কমিটি এরম ভাবেই কিন্তু রাজ্য সরকারের যে অনুদান সেটা ফিরিয়ে দিয়েছেন, এবং হুগলি জেলাতেও কিন্তু একাধিক উদাহরণ এর আগে দেখা গেছিল। সেই পথেই হাঁটছে নবগ্রামের মহাদেশ পরিষদ ক্লাব। তারা যেটা জানাচ্ছেন যে স্থানীয় মানুষদের চাঁদা নিয়েই তারা পুজো করবেন, এবং এবছর কিছুটা জাঁকজমক তারা কমও করবেন এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে এই মর্মে তারা চন্দননগর পুলিশ কমিশনারেটের কাছে লিখিত আবেদনও জানিয়ে দিয়েছেন, কারণ এই সংক্রান্ত যে আবেদন সেটা থানাতেই জানাতে হয়। সেক্ষেত্রে তারা সেই কাজটিও সেরে ফেলেছেন, এবং তারা যেটা জানাচ্ছেন যে স্থানীয়দের চাঁদার ভিত্তিতেই এবছর তাদের পুজো হবে, সরকারি অনুদান তারা গ্রহণ করবেন না। ধন্যবাদ অরিত্রিক। সরকারি অনুদান তারা প্রত্যাখ্যান করছেন, স্থানীয় মানুষদের চাঁদা দিয়েই তারা পুজো করবেন, এমনই বলছেন ক্লাবের সম্পাদক। আমরা তো যারা ফিল্ডে নেমে কাজ করি তাহলে আমরা বুঝতে পারছি যে এই টাকাটা পাওয়ার ফলে মানুষের কাছে যাওয়ার যে একটা উদ্যোগ, যে সবাই মিলে ঝাঁপিয়ে পড়া, সেইটাতে কিন্তু ক্রমশ আমরা পিছু উঠছিলাম, যেটা যেটা আগামী দিনে একটা বিরাট বিপদ তৈরি করবে। এটার একটা দিক বললাম। আর অবশ্যই ত্বরান্বিত করেছে আরজিকর, সেটা আপনাকে আগেই আমি বলেছি। টানা ৪২ দিনের আন্দোলন শেষে আজ থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজে যোগ দিলেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকর মেডিকেল কলেজের জরুরি বিভাগে সকাল থেকেই কাজ শুরু করে দিয়েছেন তারা। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় তারা কাজে যোগ দিয়েছেন। আপনাদের সেই ছবি দেখাচ্ছি। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, তাম্রলিপ্ত মেডিকেল কলেজ, ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে যদিও তারা এখনও পর্যন্ত কাজ শুরু করেননি, বিকেলে জিবি মিটিং করে তারা সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ বেশিরভাগ যে মেডিকেল কলেজ রাজ্য জুড়ে সেই সমস্ত মেডিকেল কলেজগুলিতে তারা আজ কাজ শুরু করেছেন, তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে তারা কাজ শুরু করেছেন। দেবদত্ত, আজকে আপনারা কি পরিষেবা কখন থেকে চালু করলেন? সকাল 8টা থেকে আমাদের ডিউটি স্টার্ট হয়েছে, তো 8টা থেকে আমরা চালু করেছি, আমাদের এসেনশিয়াল সার্ভিস চালু করেছে। কোন কোন জায়গায় আজকে আপনারা ডিউটি দেবেন, পরিষেবা দেবেন, মানে থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল, মানে নট অনলি আরজিকর? এসেনশিয়াল সার্ভিস যতগুলো আছে, এমার্জেন্সি সার্ভিস, আইসিইউ, আইটিইউ, সেগুলোতে আমরা যোগদান করেছি। আর ওপিডিতে কি এখনই বসছেন না? ওপিডিতে আমাদের সিনিয়র ডক্টররা বসছেন, ওখানে আমরা এই মুহূর্তে যোগদান করিনি। ট্রমা কেয়ার সেন্টার, ট্রমার যে ওয়ার্ড রয়েছে সেগুলোতে? ট্রমার ওয়ার্ড বলতে ট্রমা পেশেন্ট আমরা অ্যাটেন্ড করছি। এবার যেটা আইপিডি ওয়ার্ডে পেশেন্ট যায় তারা ওটা মেনলি সিনিয়র ডক্টরাই দেখছেন। এইভাবে এই যে আংশিক কর্মবিরতি বা আংশিক পরিষেবা চালু রয়েছে আমরা বলতে পারি, এই আংশিক ব্যবস্থাটা পুরোপুরি কাজে যোগ দেওয়ার সিদ্ধান্তটা আপনারা কোন সময় নেবেন বলে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন? সুপ্রিম কোর্টের নেক্সট হিয়ারিং 27 তারিখে, তো সরকারকে ওই জন্য আমরা রাজ্য সরকারকে অনুরোধ করছি যে তার মধ্যে আমাদের যা মানে সেফটি সিকিউরিটি অ্যাড্রেসার দরকার সেগুলো যেন ঠিকমতো স্টেপস নেওয়া হয়। তো সেই পর্যন্ত আমরা টাইম লাইন দিয়েছি, তো তার মধ্যে যদি না হয় তাহলে আমরা হয়তো কমপ্লিট সিজওয়ার্কের দিকে রিসর্ট করতে পারি। আমরা এসেনশিয়াল সার্ভিস শুরু করেছি, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ডাক্তাররা জয়েন করে গেছে, এবং রুগীও সেই রকমভাবে আসছে। আর আমরা পরিষেবা চালু করেছি এসেনশিয়াল সার্ভিসগুলোতে, প্রত্যেকটি ডিপার্টমেন্ট সবই, মানে এসেনশিয়াল সার্ভিসের মধ্যে সবই আছে মোটামুটি। ধরুন গাইনোকোলজি আছে, অর্থোপেডিক আছে, সার্জারি আছে, মেডিসিন আছে, ট্রমা আছে, ট্রমা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ট্রমা কেয়ার সেটা আছে, ওটা তো আছে, অবভিয়াসলি আছে। কিছু কিছু ওপিডি হচ্ছে না, মেডিসিনের কিছু কিছু ওপিডি হচ্ছে, এন্ডোক্রিনোলজি বা এই সমস্ত ওপিডিগুলো হচ্ছে না, ঠিক আছে। বিভিন্ন রকমভাবে ধরুন মানে গ্যাস্ট্রোর যে ওপিডিগুলো সেগুলো হচ্ছে না, ইমার্জেন্সি ছাড়া যে ওপিডিগুলো হয় সেইগুলো হচ্ছে না এই মুহূর্তে। সেফটি সিকিউরিটি এবং থ্রেট কালচার রিলেটেড যে ডিমান্ডসগুলো আমরা দিয়েছিলাম সরকারের কাছে, সেইগুলো নিয়ে সরকার একটি প্রোফর্মা আমাদের দিয়েছেন, আমরা কিছু ডিমান্ডস রেখেছিলাম, সেই অনুযায়ী একটা ডিরেক্টিভস ওনারা দিয়েছেন।
এবার আমরা কাজে জয়েন করেছি, ইমার্জেন্সি সার্ভিস শুরু করেছি। সেই জায়গায় যদি দেখি যে আমাদের যে ডিমান্ডসগুলো দিয়েছিলাম সেইগুলো সরকার সদর্থক ভূমিকা পালন করছেন কিছু সময়ের মধ্যে, তো ওনারাও একটা সময় দিয়েছেন। সেই সময়ের মধ্যে যদি দেখি যে কোনো রকম কোনো সদর্থক ভূমিকা পালন করছেন না থ্রেড কালচার রিলেটেড বা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, তাহলে আমরা আবার কিন্তু কমপ্লিট সিজ ওয়ার্কে যাব। আরজিকর মেডিকেল কলেজের পাশাপাশি রাজ্যে সংখ্যাগরিষ্ঠ সমস্ত মেডিকেল কলেজেই আজ জুনিয়র চিকিৎসকরা তারা কাজে ফিরেছেন। কর্মবিরতি আংশিক প্রত্যাহার করেছেন। ওপিডি পরিষেবা এখনো চালু হয়নি, কিন্তু জরুরি পরিষেবার ক্ষেত্রে তারা ইতিমধ্যেই রোগী দেখতে শুরু করে দিয়েছেন। আরজিকর মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, তাম্রলিপ্ত মেডিকেল কলেজের পাশাপাশি মালদা মেডিকেল কলেজ সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে এই মুহূর্তে রোগী পরিষেবা দিচ্ছেন জরুরি ক্ষেত্রে। যদিও ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের জরুরি বিভাগে কাজে এখনো যোগ দেননি জুনিয়র চিকিৎসকরা। তাদের বক্তব্য, বিকেলে জিবি মিটিংয়ের পর এই নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন তারা। তবে গত কয়েকদিন ধরেই তারা বিভিন্ন বিভাগে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সিনিয়র চিকিৎসকদের হাতে হাত মিলিয়ে কাজ শুরু করেছেন বলেও জানিয়েছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দীর্ঘ আন্দোলনের পর আজ থেকে সারা রাজ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার কথা ছিল এমার্জেন্সি পরিষেবাতে, কিন্তু ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে আমরা অন্য ছবি দেখলাম। এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে যে জুনিয়র চিকিৎসক আছেন তারা কিন্তু এমার্জেন্সি পরিষেবাতে যোগ দেননি। কিন্তু হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পারছি বা জুনিয়র চিকিৎসকদের থেকে কথা বলে আমরা যেটা জানতে পারছি যে বেশ কয়েকদিন আগে থেকেই তারা সিনিয়র চিকিৎসকদের সাহায্য করে আসছিলেন এবং রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত এই পরিষেবা তারা দিয়ে আসছিলেন। আজ বিকেলে জুনিয়র চিকিৎসকদের একটি জিবি মিটিং রয়েছে। সেই জিবি মিটিং থেকে সিদ্ধান্ত হওয়ার পরেই আগামী দিনে তারা এমার্জেন্সি পরিষেবাতে যোগ দেবেন বলে জানা গেছে। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। যেরকম আপনাদের জানালাম যে আরজিকর মেডিকেল কলেজে আজ সকাল থেকেই জুনিয়র চিকিৎসকরা জরুরি বিভাগের ক্ষেত্রে কাজ দিতে শুরু করেছেন এবং বিভিন্ন মেডিকেল কলেজেও সেখানেও তারা পরিষেবা দিচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরজিকর মেডিকেল কলেজ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, এই আরজিকর মেডিকেল কলেজ আন্দোলনের এপি সেন্টার ছিল, যেখান থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে বিভিন্ন মেডিকেল কলেজে, শহরে এবং রাজ্যের বিভিন্ন জায়গায়। সেই আরজিকর মেডিকেল কলেজে আজ সকাল থেকেই জরুরি বিভাগের ক্ষেত্রে ডাক্তাররা তাদের পরিষেবা দিতে শুরু করেছেন। দেখো, শুধু জরুরি বিভাগ নয়, এই জরুরি পরিষেবার আওতায় পড়ছে আইসিইউ, আইটিইউ, এইচডিইউ, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, সবটাই এসএনসিইউ, এই সমস্ত জায়গাতেই কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা আজকে সকাল থেকে কাজ শুরু করে দিয়েছেন। এর পাশাপাশি ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের যাদেরকে অনকল ভিত্তিতে যখন কোনো বিশেষজ্ঞ ডাক্তারের ডাক পড়ছে তখন ওয়ার্ডেও তারা যাচ্ছেন। তবে তারা যেটা বলছেন যে আইপিডি অর্থাৎ ইনপেশেন্ট ডিপার্টমেন্টে তারা যে রাউন্ড দিয়ে থাকেন সেই রাউন্ড, নিয়মিত রাউন্ড, সেটা আজকে তারা দেবেন না। এবং তারা এটাও বলে দিয়েছেন যে হাসপাতালের ভেতরে যে ওপিডি পরিষেবা অর্থাৎ আউটডোরে রোগী দেখা, সেই ওপিডি পরিষেবা সেটাও কিন্তু তারা দেবেন না। এই মুহূর্তে হাসপাতালে বিভাগের যারা সিনিয়র চিকিৎসকেরা রয়েছেন, সিনিয়র চিকিৎসকেরা তারাও কিন্তু এই মুহূর্তে হাসপাতালের অধ্যক্ষ, হাসপাতালের সুপার, তারাও কিন্তু আলাদা করে চিকিৎসকদের সাথে বসে তারা একটি রোস্টার প্রস্তুত করছেন এবং সেই রোস্টারের ভিত্তিতে আগামী দিনগুলোতে কিভাবে হাসপাতালের আউটডোর পরিষেবা, ইনডোর পরিষেবা এগুলো সামলানো যাবে তার জন্য জুনিয়র ডাক্তারদের সাথেও বসা হচ্ছে, বসে একটা রোস্টার প্রস্তুত করা হচ্ছে। হাসপাতালের অধ্যক্ষ হাসপাতালে ঢুকলেন, আজকে জুনিয়র ডাক্তাররা তারা অধ্যক্ষ এবং হাসপাতাল সুপারের সঙ্গে একটি বৈঠকে বসবেন, বসে একটা রোস্টার তৈরি করবেন। যে রোস্টারটা থাকবে হচ্ছে এই যখন আংশিক কর্মবিরতি তাদের চলছে সেই সময়কার রোস্টার, যে রোস্টারে ওপিডিটা বাদ থাকবে, আইপিডিতে রাউন্ড বাদ থাকবে, এর বাইরে জরুরি পরিষেবাগুলো তারা কিভাবে চালাবেন তার একটা রূপরেখা থাকবে। সেই রোস্টার তৈরির জন্য আজকে একটা বৈঠকে তারা বসবেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে, এমনটাই জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।